দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৯ নং বারাল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর পশ্চিমপাড়ায়। শোভারামপুর পশ্চিমপাড়া একজন কবিরাজের বাড়িতে এখন আমি অবস্থান করছি। তার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন, যিনি বিগত ৪০ বছর যাবৎ এই কবিরাজের কাজ করছেন। আজকে আসলে একটি তদন্ত করার জন্য আসছি এই কাজগুলো আসলে সঠিক কিনা, কারণ কবিরাজকে অনেকে বিশ্বাস করেন না। আজকে তার একটি সাক্ষাৎকার নিব এবং যিনি কাজটি করতেছেন তার এটি সঠিক তদন্ত করব। আজকে যে একজন মহিলা আক্রান্ত হয়েছে তার বাড়ি হচ্ছে সুন্দরম দক্ষিণপাড়া। তাকে রাত্রেবেলায় সাপে কামড় দিয়েছিল। সাপে কামড়ানোর পরে তিনি অনেক আক্রান্ত হয়েছেন, অনেক শরীর দুর্বল ছিল। এখন তিনি কবিরাজের কাছে এসেছেন। কবিরাজ একটি কাজ করছেন, সেটি হচ্ছে যে মহিলার আক্রান্ত তার হাতে একটি রশি বেঁধেছেন এবং একটি কলার গাছের মধ্যে এই রশিটি বেঁধে রাখছেন। উপরে যে মুরগির মাধ্যমে এই কাজটি করেন, মুরগিটি এই কলা গাছের উপরে তিনি রাখছেন একটি পায়খানার রাস্তা যেটি আছে এটি দিয়ে, আর তিনি কোরআনের একটা আয়াত পরে এই কাজটি করছেন। মহিলার শরীরে যে বিষাক্ত জিনিসটি আছে এটি মুরগির মাধ্যমে আসে, মুরগিটি নিস্তেজ হয়ে যায়, মারা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগি, এখানে প্রায় 15 থেকে 16টি মুরগি মারা গেছে। মহিলার শরীরে যতক্ষণ বিষ থাকবে ততক্ষণ মুরগি মারা যাবে। যদি বিষ না থাকে তাহলে এই বিষ আর মুরগির শরীরে আসবে না। তিনি এইভাবেই রোগেরটি নিয়ন্ত্রণ করেন। বিভিন্ন জায়গা থেকে তার কাছে মানুষ আসেন এই চিকিৎসা করার জন্য। যেমন এই যে এখানে মুরগিগুলো দেখতেছেন, আমি আসলে এখানে এসে আশ্চর্য হয়ে গেছি যে এতগুলা মুরগি কেন উনি এভাবে কাজ করলো, অন্য কোনো প্রক্রিয়া আছে কিনা। উনি বলেছেন আসলে এই যে প্রক্রিয়াটা এটাই সহজ এবং এটা ভালো একটি প্রক্রিয়া। এর কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মহিলার শরীরে বিষটা থাকবে ওই বিষটা গাছের মাধ্যমে সরাসরি মুরগির শরীরে চলে আসবে এবং মুরগিটি নিস্তেজ হয়ে মারা যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো মুরগি তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন। আসলে মানুষের জীবন থেকে মুরগির জীবনটা একটু কম দামি, এই কারণে মানুষকে আগে বাঁচানো দরকার। এই কারণে তিনি এই প্রক্রিয়াটি পালন করেন। উনি যে কাজটি করতেছে কিছুক্ষণ পরে আমি তার সাক্ষাৎকার নিব, আসলে তিনি কতদিন কাজ করছেন, কিভাবে করছেন, এই কাজটা ভালো কিনা এবং তিনি মানুষকে পরামর্শ দেন কিনা তার কাছে না এসে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কারণ হচ্ছে আমাদেরও পরামর্শ থাকে, ডাক্তারের সুপরামর্শ সবসময় ভালো হয়। কারণ হচ্ছে যারা কবিরাজ, স্থানীয় কবিরাজ আছে তারা বিভিন্ন প্রক্রিয়া কাজ করে, এতে ব্যাঘাত হতে পারে। এই কারণে আমরাও পরামর্শ দিই ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আসলে যিনি রোগী তিনি মহিলা মানুষ, এই কারণে আপনাদেরকে সরাসরি মহিলার ছবিটা আমরা দেখাচ্ছি না। এই যে মুরগিটি দেখতেছেন, এই যে কলা গাছ এবং সুতা, এই মুরগিটি আসলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। মুরগিটি বিষের কারণে, বিষ যতক্ষণ থাকবে ততক্ষণ মুরগিটি বিষের কারণে যখন আসবে শরীরে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। এই যে আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন মুরগিটি এই বিষের কারণে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, এখনই মারা যাবে। আর যতক্ষণ যদি বিষ না থাকে, উনার শরীরে বিষ না থাকলে মুরগিটি মারা যাবে না। তিনি এভাবেই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন। আমরা কিছুক্ষণ পরে যে আছে উনার ছেলেও এই কাজটি শিখতেছেন। আচ্ছা তুমি একটু বলো তো এই কাজটা আসলে সঠিক কিনা, সঠিক উপায় হয় কিনা, আর মানুষ কি দূর দূরান্ত থেকে আসে? জি আলহামদুলিল্লাহ, এই কাজটা আমার আব্বুর বিগত 40 বছরের একটা অভিজ্ঞতার মাধ্যমে উনি এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে আমার আব্বুর কাছে সবাই সাহায্যের হাত বাড়িয়ে এখানে আসে সবাই এবং ভালো উপকার পায়। সবাই আসে, যেমন অনেক দূর দূরান্ত থেকে আসে এবং আজকেও আসা সবাই ভালো ভালো বইয়া বলে, সবাই উপকার পাইয়া যায়। কেউ এমন ব্যাড কমেন্ট করে না যে কাজ হয় নাই বা আপনি ভালো না এমন তেমন বলে না। সবাই সুবিধা পেয়ে যায়, চিকিৎসা সুস্থ হয়ে যায় চিকিৎসার মাধ্যমে। যে আপনি একটু বলেন তো এখানে আসলে যে আসে মানুষ হাসপাতালে যাওয়ার জন্য আমরা বলি, তো হাসপাতাল থেকে কোনো যদি ব্যর্থ হয় তখন কি ওনার কাছে আসে? হাসপাতাল থেকে মুমূর্ষ রুগী আইনা লুকটা মহিদা পরে আর সবাইরা উত্তরি তেনি করে এরপরে ভালো করে কাজ হয়, আল্লাহর হুকুমে ভালো হয়, সঠিক কাজ হয়। আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত মহিলার শরীরে, ওনার শরীরে যতক্ষণ পর্যন্ত বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত এই মুরগিগুলা মারা যাবে। আর অনেক প্রক্রিয়া কাজটি করে। এই যে দেখেন এখানে অনেকগুলা মুরগি, এই প্রত্যেকটি মুরগি বিষে আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছে। এটা হচ্ছে এই কাজটা আমার আজকে 40 বছর গত হয়ে যায়। তো আপনি ওই যে প্রথমে যদি সাপে কামড় দিয়ে, মানুষ কামড় দিয়ে, আপনার প্রথমে পরামর্শ কি থাকে তাদের পক্ষে? পরামর্শ থাকে যদি পায়ের নিচে যদি কামড় মারে, দংশন করে,
তাহলে পায়ের গিরার উপরে 3টা বান দিতে হবে। তাকে ঠান্ডা পানি খাবান যাবে না, হঠাৎ করে বান ছাড়া যাবে না, কোনো কিছু আওয়াজ খাবান যাবে না, তাহলে রোগীটা সুস্থ থাকবে। আর যদি বান হঠাৎ করে বান ছড়াই দেয়, বান ছাইড়ে দেয়, তাহলে বিষাক্ত সাপে দংশন করলে তার সাথে সাথে 20 মিনিটের ভিতরে সাথে সাথে মারা যাবে। এই প্রক্রিয়া, এই পরামর্শ আমি দিয়ে থাকি। জি, তো আপনি কি ডাক্তারের কাছে যেতে বলেন রোগীকে? হ্যাঁ, আমি প্রথম অবস্থায় বলি যে আপনারা মেডিকেলে চলে যান, মেডিকেলে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওখানে ব্যবস্থা নেন। ওরা বলে না, মেডিকেলে আমরা যাব না, আপনি ব্যবস্থা করে আমরা দেন। আপনার কাছে আইসি নিয়োগ করিয়া, আপনার কাছে ভালো মনে করে আইসি, আপনি আমার চিকিৎসা করে দেন। এইভাবে আমি করে দিই। প্রায় রুগী হাসপাতাল থেকে ব্যর্থ হয়ে আসে, ওরা বিষ শোষণ করতে পারে না, তখনকার আমার কাছে আইনা হালায়, তখনকার এই রুগীও আমি চিকিৎসা করে দিই। বিভিন্ন ওঝা, বিভিন্ন কবিরাজের রুগী ওরা ব্যর্থ হইলে এই রুগীও আমার কাছে আইনা হালায়, এই রুগীও আমি চিকিৎসা করে দিই আমার এই প্রক্রিয়া দ্বারা, এই দোয়া কালামের দ্বারা, এই ব্যবস্থার দ্বারা আমি চিকিৎসা করে দিই, সুচিকিৎসা করে দিই। আজকে যে আপনার কাছে যে রোগীটা আসলো, ওনার অবস্থাটা কেমন ছিল? এর অবস্থা খুব খারাপ ছিল, এর মাথা ঘুরাইতো, শরীর জ্বালাপোড়া করতো, কলজার মতন ধরে লাইছে, অজ্ঞান হয়ে গেছে, সে তার কোনো অস্থিরতা হয়ে গেছে। এখনকার এই প্রক্রিয়ায় আমি 20 ঘন্টা টানা আরম্ভ করছি, চিকিৎসা করা আরম্ভ করছি, এখনকার তার স্বাস্থ্য সুস্থ এবং শরীর ঠান্ডা শিথিল হইয়া আসছে, সুস্থ হইয়া আসছে। আচ্ছা, এখানে মোট কয়টা মুরগি আপনি কাজ করলেন? কয়টা মুরগি দেন? মুরগি আমার মনে হয় এখানে 13টা না 14টা মুরগি মনে হয় গেছে। জি। তো বিশ্বের পরিমাণ তো তখনকার এতটুক ছিল, এ কারণে এতটা গেছে। যদি বিশ্বের তাসির 80% হইতো তাহলে মুরগা গেল আরও বেশি, 100% হইলে আরও বেশি, 70% হইলে আরও বেশি, 30% হইলে আরও কম, 20% হইলে আরও কম, 10% হইলে আরও কম। এই যে দেখতেছেন, মুরগির মাধ্যমে আসলে তিনি প্রক্রিয়াটি কাজ করছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং কাজ করেন। এটা হচ্ছে যিনি বিষে আক্রান্ত, তার শরীরে একটি রশি বাঁধা থাকে এবং একটি কলা গাছ থাকে, এটির মাধ্যমে মুরগির মাধ্যমে কাজটা করেন। মুরগির যে পায়খানার রাস্তা আছে এটাতে দিয়ে বিষটা এখানে আসে এবং যে মুরগিগুলো আছে এগুলা বিষে আক্রান্ত থাকলে মারা যায়। যতক্ষণ পর্যন্ত বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত মুরগি লাগবে এবং মুরগিগুলো মারা যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মুরগিগুলো, এখানে সবগুলা মুরগি কিন্তু মারা গেছে, এগুলা মারা গেছে। আর এখানে এই যে কয়েকটি আরো মুরগি এখানে সংগ্রহ করা আছে। যতক্ষণ পর্যন্ত বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবং তিনি বলেছেন যে আসলে তিনি প্রথমে পরামর্শ দেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য, ডাক্তারের কাছে ভালো পরামর্শ নেওয়ার জন্য। আর বিভিন্ন রোগী এখানে আসে, যেহেতু তিনি 40 বছর ধরে কাজটি করছেন, আসলে সঠিক কিনা তদন্ত নেওয়ার জন্য মূলত এখানে এই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর আপনারা এখানে আসলে বাজে কমেন্ট বা মন্তব্য করার কিছুই নেই, কারণ হচ্ছে বিভিন্ন মানুষের কাছে যায় উপকার পাওয়ার কারণে কিন্তু তারা এখানে মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে। আপনাদেরকে এই যে সরাসরি দেখাচ্ছি, এই কাজটি তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে করেন। আর ওনার সবসময় পরামর্শ থাকে প্রথমে কাছে যাওয়ার জন্য, ডাক্তার কাছে যাওয়ার জন্য। এই যে এই মুরগিটা একটু ভালো আছে, কারণ হচ্ছে সম্ভবত ওনার শরীরের বিষটা এখন কমতে শুরু করেছে, এই কারণে এখন এই প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছেন। জি, ধন্যবাদ সবাইকে। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি বুড়িচং উপজেলার 9 নং বারলা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর পশ্চিমপাড়া থেকে। কামড় দিছে বড় এক পাড়া মারা গেছে। এরপরে দৌড় দিছে বাইক দৌড় বেরিয়ে পড়ছে বড়। এখন আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে আসলে একটি মহিলাকে বিষের সাপে কামড় দেওয়াতে তার শরীরে বিষে আক্রান্ত হয়ে গেছে। এই কারণে একজন যিনি সাপের বিষ ছাড়ান তার কাছে নিয়ে আসছে। উনি প্রায় এখানে কতটা মুরগি, 14টা মুরগি এই পর্যন্ত মারা গেছে এই বিষের কারণে। এইটা সিস্টেম করা হয়, মহিলার হাতে একটা রশি বাঁধা থাকে এবং একটি কলার গাছ থাকে, কলার গাছে রশিটির মাধ্যমে বাঁধা থাকে। আর মুরগিটির যে পায়খানার জায়গাটা আছে এটা কলার গাছের উপরে রাখলে আস্তে আস্তে ওই মহিলার বিষটা কলার গাছে চলে আসে, কলার গাছ থেকে ওই মুরগিটা মারা যায়। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। হ্যাঁ, আর যিনি এটা কাজটা করেন তিনি অবশ্যই কিছু দোয়া দুরুদ বা কিছু কিছু পড়েন, এই কারণে এই মুরগিটি মারা যায়। এই যে মুরগিটি দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে মুরগিটি এই বিষটা মুরগিটার মধ্যে এসে যায়, মুরগিটা আস্তে আস্তে মারা যায়। এই যে
মুরগিটি মহিলার হাত থেকে, মহিলাকে আমরা এখানে দেখাচ্ছি না যেহেতু তিনি একজন বিষে আক্রান্ত, এই জন্য মহিলার ছবিটা আমরা দেখাচ্ছি না। এই মহিলার হাত থেকে বা শরীর থেকে যেই বিষাক্ত জিনিসটা আছে এটা কলা গাছের মাধ্যমে আসে, রশির মাধ্যমে। তারপরে মুরগিটি যে দেখেন, মুরগিটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। এই যে এই বিষটা মুরগিটার মাধ্যমে চলে আসে। এখানে প্রায় 13 থেকে 14 থেকে 15টা মুরগি ইতিমধ্যে মারা গেছে। এই শরীরে মহিলার যেটি যাকে প্রথমে নিয়ে আসছিল উনি প্রথমে খুবই দুর্বল ছিল, আক্রান্ত ছিল, এখন কিছুটা অজ্ঞান হয়ে গেছিল। প্রথমে অজ্ঞানের মতো ছিল, এখন কিছুটা ভালো। এখন আস্তে আস্তে যেহেতু ওনার শরীর থেকে বিষটা বের হয়ে আসছে, যে মুরগিটি দেখেন মারা যাচ্ছে, এই মুরগিটি আস্তে আস্তে মারা যাচ্ছে। কারণ হচ্ছে মুরগির শরীরে এই বিষটা চলে আসছে, এই কারণে মুরগিটি মারা যাচ্ছে। আসলে যারা ওজা বা সাপের কাজ করে বা অন্যান্য কাজ করে তাদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যেই কাজটি করেন এটা আসলে সঠিক নয়, কারণ মানুষ অনেক কিছু করে, অনেক সমালোচনা করে এই কাজটা করার ক্ষেত্রে, তো এটা সঠিক কি না। উনি বলছে যদি সঠিক না হয় উনি বলেন যে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। আমরাও বলি ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য, নিকটস্থ যেই ডাক্তার আছে, স্থানীয় যে ডাক্তারগুলো আছে তাদের কাছে যাওয়ার জন্য। যদি তাদের কাছে ভালো চিকিৎসা পায় তাহলে তাদের কাছে যাওয়াই উত্তম। আর অনেকে বিশ্বাস করে আসে, তাদেরও কাজ হয়, এই কারণে তারা আসে। এই যে আপনাদের একটা প্রক্রিয়া দেখালাম, এটা হচ্ছে যিনি আক্রান্ত তার হাতে একটি রশি বাঁধা আছে একটি কলা গাছের মাধ্যমে। ওই কলা গাছের উপরে এই মুরগিটির যেই পায়খানার রাস্তা আছে ওইটা রাখলে ওই বিষাক্ত জিনিসটা মুরগির মাধ্যমে আসে এবং মুরগিটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। আপনারা দোয়া পড়েন, দোয়া মামাটিকে দোয়া, যেইটার মাধ্যমে কাজটা করেন নাকি দোয়া পড়েন, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত তো নাকি, কোরআন শরীফের আয়াত নেই? হ্যাঁ, তো দোয়া কালাম পড়েন কোরআন শরীফের আয়াতের মাধ্যমে। যিনি কাজ করেন উনি বলেছেন উনি এই কাজটি প্রায় 40 বছর যাবৎ করে আসছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন, গ্রাম হচ্ছে শোভারামপুর। স্থানীয় যারা আছেন তারা আসলে এই কাজটি সে পর্যবেক্ষণ করেন এবং দেখেন, অনেকেই দেখেন আসলে এই কাজটি কীভাবে করেন।